একটা সময় ছিল যখন রুটি ফুলতো না, গোল হতো না বা নরম হতো না, কিন্তু এখন পারফেক্টলি রুটি বানাতে পারি, কারণ এখন রুটি গোলও হয়, নরমও হয়, ফুলেও। আর ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে সংসার করতে করতে রুটি গোল করা শিখে গেছি, হয়তো বা আমার জীবনেও তাই। তো এই তো সকালবেলা রুটি ভাজতে ভাজতে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই তো আমি রুটিটাকে ভেজে নিলাম। এরপরে আমি ডাল রান্না করেছিলাম লাউ দিয়ে, আর টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এটাকে আগেই সেদ্ধ করে নিলাম। এরপরে আমি কিছুটা পেঁয়াজ রসুন কুচি ভেজে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে তেলটা দিয়েছিলাম। তো আমার সকালবেলার নাস্তা রেডি। আমি সকালে রুটি, কলা, তারপরে সেমাই আর ডাল করেছিলাম। আজকে আর ডিম পোস্ট করিনি। আর আমাদের সকালবেলা এরকম মিক্সড বাদামটাও খাওয়া হয়, এর মধ্যে কিশমিশ, 3-4 ধরনের বাদাম রয়েছে। তো এগুলো খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য আমরা চেষ্টা করি সকালের নাস্তায় এটা রাখতে। আর আমি দুপুরে রান্নাও সেরে নিচ্ছিলাম। আর এই যে দেখেন, এই মেহমান কিন্তু রাতে ওকে দিয়ে আসতে গিয়েছিলাম, ওকে পারিনি, ও রাতে আমার বাসায় ছিল। তো এখনও ঘুমোচ্ছে। আমি তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, কারণ একটু পরে আমার স্টুডেন্টরাও চলে আসবে। ওর ঘুম শেষ, তো ওকে আমি উঠিয়ে কিছু খাইয়ে নিচ্ছিলাম আর চাচ্ছিলাম ওকে বাসায় দিয়ে আসবো, কারণ সারা রাত আমার বাসায় ছিল। ওর মা ওকে ঠিকমতো খাওয়াতে পারবে। তো আমার হাতে তাও একটু রুটি খেয়ে নিয়েছিল। তারপরে আমি ওকে রেডি করে চললাম ওদের বাসায় নিয়ে যেতে। এখন প্রায় 11টা বাজে। আমি ফাঁকে স্টুডেন্টদেরকেও পড়িয়ে নিয়েছিলাম। আর ও যে কত কিউট একটা বাচ্চা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে ওর মধ্যে কোনো ডিস্টার্ব, বিরক্তি কিচ্ছু নেই। তো এই তো আমি ওকে নিয়ে যাচ্ছি। আর ও যেহেতু জুতো আনে নেই, ওকে আমার কোলে করে নিতে হবে বেশ খানিকটা পথ। তো আমার খুব কষ্ট হচ্ছিল। আর বাইরে তো প্রচণ্ড রোদ ছিল, তাও কিছু করার নেই। ওকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম ওদের বাসায়। তো অনেক কষ্টে ওকে আমি বাসায় রেখে আসলাম, কারণ ও আবারও আমার সাথে চলে আসতে চেয়েছিল। আর এদিকে বাসায় এসে আমরা আমাদের ফ্লোরের 4 ভাবি মিলে এভাবে পিঠা তৈরি করেছিলাম, চিতই পিঠা। পিঠাগুলো আমি ভেজেছিলাম আমার বাসায় বসে। আর সাথে ছিল চাপা শুটকি ভর্তা। তো আমরা সবাই মিলে আজকের দিনটা এভাবে এনজয় করলাম। তো এই তো আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর পিঠাগুলো সত্যিই খুব মজা, আর ভর্তাটাও খুব মজা হয়েছিল।